মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি ভালো আছি। পালপালি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার চুলের অবস্থা। রাতে বিউনি করেছিলাম, যেহেতু চুলগুলো ছোটো করে কেটে নিয়েছি। যে বিউনি করে ঘুমিয়েছিলাম, অনেক চুল পড়ছে, কি চুলটা অর্ধেকের চেয়ে বেশি ঝরেই যাচ্ছে। আর এই দেখো দিশা এখন বাসন মাজছে আর এখন আমি চা করছি। আজকে পর্যন্ত তাড়াতাড়ি উঠেছি, আমি 8টার সময় উঠেছি। বাবা আমার তুলে উঠলো আর সবাই উঠে গেছে আমার ঘরে। তো এখন আমি চাটা করবো। চা খাওয়ার পর বাবা বাইরে যাবে, বাবার দরকারি কাজ আছে তার জন্য। তো এখন অব্দি কোনো কাজ করা হয়নি, তো কাজগুলো করবো। আর এদিকে এখন সবাই বাজে 8:10। তো ভাবতে পারছো আমি 10 মিনিট আগে উঠেছি। এখন অব্দি আমার ব্লগ ছাড়া হয়নি। চাটা করে নেবো, তখন ব্লগটা আপলোড করবো। আজকে তাড়াতাড়ি উঠে গেছে, তাড়াতাড়ি কাজগুলোও সেরে নেবো আর চান্দাগুলো পুজোটাও দিয়ে দেবো। তো এখন আমি চা করা হয়ে গেছে, তবে চা খেয়ে চাটা খাওয়ার পর তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা, আমার বিছানা পরিষ্কার করা হয়ে গেছে, গুছিয়ে ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এই দেখো আমি বালতি আর জল এনে রেখেছি, ঘরটা মুছবো। তো এখন মা রান্না করছে, আজকে তাড়াতাড়ি রান্না করে নিচ্ছে। রান্না করার পর মা কাজে যাবে, যেহেতু সকাল সকাল উঠেছে। তো মা বললো সেই কাজ দিয়ে করে আসতে, কাজ করে আসতে আবার রান্না করতে অনেক সময় লাগে, তার জন্য আগেই রান্নাটা করে যাচ্ছে। তো গিয়ে দেখি কি রান্না করছে মা আজকে। আর এই তো দিশা এখন শাক কাটছে। দিশা শাক কাটছ? বললাম দাদা আছে, আর ও ঘর বিছানাটা এখন গোছানো বাকি আছে। মা কি রান্না করছো? ডাল, ভাত, তেলাপিয়া মাছের ঝাল, পালং শাক, বেগুন ভাজা। ও 5 রকম তো হয়েই গেল। কি করে যাচ্ছি, এসে রান্না করতে হবে না। এসে চাষ করে দিলে হয়ে গেল। আমিও ওই ঘর মুছে যাবো, স্নান টান করে পুজো দেবো। এসে অনেক বেলা হয়ে যায়। একটাই টমেটো দেবে। তো বন্ধুরা, বাবা ফোন করেছিল, তো মা কথা বলছিল ফোনে, তার জন্য আমি মাঝখানে ব্লগটা থামিয়ে রেখেছিলাম। তো এই কথা বলা হয়ে গেছে। আর এই দেখো মায়ের মাছ ভাজাও হয়ে গেছে। সব থেকে বড় এই মাছটা আছে, দেখো মা, এই মুটকাটা। এই দেখ জ্যান্ত ছিল না বলছিলে, সব থেকে মোটা। আর দাদা এখন বই দেখছে, একটা বই দেখছে দিশা, আজও না রেগে গেছে। রেগে গেছে। রাস্তায় টাইম পাস করে নেবে কথা বলে বাবা। আর কিছু কাটার মতো নেই মনে হয় না। তো বেগুন আছে না বাবা, এত বড় বেগুন দেখবে পোকা হবে। না, হবে না। আধেক বেগুন কাটো, পালং শাকের জন্য এতটা। হ্যাঁ, সিম কাটো। তুমি বলছো হবে না, দেখবো। এই আলাদা মাটিতে সবজিগুলো কেটে রাখো। হ্যাঁ, শাকের সাথে বালি খিচখিচ হয়ে যাবে। কটা আলু কাটো, বুঝেছো? কিরকম আলু কাটবে বলো তো? ওই তো ছোট 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 ছোট। দাদা দাদা করবে, তারপরে সিদ্ধ হবে না, আমার দেরি হয়ে যাচ্ছে, বুঝেছো? আমিও যাই আমার ঘর বারান্দাটা মুছে চান করে পুজোটা দিয়ে আসি। আমার এখন ঘর মোছা বাকি আছে, শুধু 2টো ঘর মুছবো আর কিচ্ছু নেই, পরে এগুলো মুছবো। এখন রান্না হচ্ছে ডাইনিং রুম। তো বন্ধুরা, আমার ঘরের কাজ হয়ে গেছিলো, তার জন্য আমি চলে আসলাম পুজো দিতে। তো পুজো দিয়ে নামলাম, তো 1 ঘন্টা হয়ে গেছে আমি পুজো দিতে গেছিলাম। তো এইসবে নামলাম, তো ভাবলাম তোমাদের সাথে গল্প করি। তো এখন আমার কাজ পুরো শেষ হয়নি, সিঁড়ি মুছবো আর ডাইনিং মুছবো। আর দিশা এখন রান্নাঘর পরিষ্কার করছে, এই দেখো। আর ঘরটা আর পরিষ্কার আছে, এগুলো শুধু রান্নাঘরটা পরিষ্কার করছে। দিশা, তুমি রান্নাঘর পরিষ্কার করছো? আর যাচ্ছে ছোটো বালতিটা আর কালো ন্যাটাটা নিয়ে সিঁড়িটা মুছতে। না না, আমি তাড়াতাড়ি করে নি, আবার মা আসবে, মা ভাববে আমি বসে ফোন ঘাটছিলাম। ওটা দিয়ে আমি করে নিচ্ছি, তাহলে তোমাকেও তাড়াহুড়ো করতে হবে না, ধীরে সুস্থে করতে পারবে। আর এদিকে এদের ফোন ঘাটছে,
ভাই আবার কত চালাক, ফোনটা বন্ধ করে চাঁদে মুখ ঢুকিয়ে নিয়ে এসলো বাবাকে দেখে, আবার কালকে তোকে জ্ঞান দিচ্ছিল বল না। হ্যাঁ তুই বেশি আগে করতিস, তুই চুপ কর। কাকাকে ফোন বন্ধ করতে সাইড হয়ে যাবি। আর বলবে দীপক দেখ ফোন খাচ্ছে, দলু হচ্ছে মিথ্যেবাদী একদম। তো বন্ধুরা এইসব আমি ছাদে উঠেছিলাম তো তোয়ালি সার্ফের জলে ভেজানোর জন্য। তো এবার খাবো, মা চান টান করলো অনেক দেরি, 1 ঘন্টা হয়ে গেল বন্ধুরা মা এসেছে। তো মা এসে খেতে দিচ্ছে আর আমি এদিক দিয়ে যাবো ভুলে গেছি, এদিকটা দিয়ে যাচ্ছি, ওদিকে দিশা বসে আছে, দরজা খুললে লেগে যাবে ওর পিঠে, ওই জন্য ভাগ্যিস দিশা আমি ওদিক দিয়ে দরজাটা খুলিনি, নাহলে তুমি এদিকে দাম করে বসেছিলে। আর ওদিকে ভাইকে দেখে নাও, আমাদের 3 জনের ঠান্ডা লাগছে, দাদা ঠান্ডা লাগছে না? দেখ মিথ্যেবাদী, 2 দিন হয়ে গেলে চান করেনি ও বলছে। ফ্রিজে ভাত আছে, বার কর তো বাটিতে, গরম করতে হবে। এই যে দেখছি ভাত কই, এই তো ভাত, আরে বাপরে বাপ, ঠিক করে বার করি। চান করিনি আমার কি বলছে, আমি সকালে উঠে চান করেছি, ওইখানে রাখতে বললাম স্ল্যাবের উপরে। যে 12টা রাখছি আমি, যে 12টার সময় চান করে না সে আবার 6টার সময় উঠে চান করবে। কি দাদা আগেবারে এসেছিল গরমকালে চান করছিল না, মা সামনে বসে আছে, মা বলুক তো মিথ্যে বলছি আমরা, অর্ধেক দিন চানই করতো না। একদিন 2 দিন চান না করা মানেও তো না করাই পারে বড্ড গরম, যখন রিচার্জ থাকলো মুখে আর দুপুর বিকেল হলেই ফোন স্যাড সং লাগিয়ে নেটিয়ে পড়তো দাদা, এদিকে গান বাজছে। এই বাড়িতেও হতো, এই বাড়িতে ওয়াইফাই লাগানো আছে বলে ওরা, হ্যাঁ এই বাড়িতেও হতো, এতটা কেন রিচার্জ না থাকতো, ওয়াইফাইটা না দাদা মরার মতন হয়ে যেত, মরে যেত, তখন পালিয়ে যেত, বলতো আমি এখানে থাকবো না, আমি গ্রামে থাকবো। দাদা তো গ্রামে হাওয়া খেয়ে দাদা গ্রামে এত টাইমে ঘুমিয়ে থাকতো না, দিস না দেখি বললাম না, ও 4টার সময় উঠতে আমার টাইমিংটা ভুলে ভুলে দাদা পারে বটে। পাঁচটার সময় কি করবে? ও সারাদিন দেখো গেম খেলে আসতো, কি খাওয়ার টাইমে বাড়ি আসতো, খেয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়তো, চান করতে না, ঠিক 4টে 4:30 বা 5টার সময় উঠতো, চান করে তারপর মাঠে চলে যেত, খেলতো। তো বন্ধুরা এইসবে আমি রিলস করলাম, তো আজকে দেরি হয়ে গেছে, বাবা নেই তো দাদাই আমার রিলস করে দিল। আর আজকে ওয়েদারটা ভালোই আছে, তখন আমি ছাদে আছি, চারিদিকটা ঘুরছি এদিক দিয়ে ওদিক। তো এখন নিচে যাব, নিচে গিয়ে কাজ আছে যা সেগুলো করব। আজকে কাজ তো হয়েই গেছে, মানে বসে ফোন ঘাঁটবো, আবার বিকেলে ঘরটা ঝাড় দেবো, পুজো দেবো তার জন্য। আর আজকে রোদ্দুর উঠেছে, কালকে তোমরা তো দেখলেই ওয়েদারটা কি বাজে ছিল, ছাদে উঠতে ইচ্ছে করছিল না, রিলস করতে গেছিলাম তো বৃষ্টি পড়ছিল, তাই জন্য তাড়াতাড়ি কালকে রিলস করে নিয়েছিলাম। আর আজকে দিনটা ভালোও লাগছে, ছাদে উঠলে রোদ্দুর না থাকলে ভালো লাগে না, আর যখন মেঘলা করে থাকে এত শীত করে বন্ধুরা, আমি তো ভাবি যে সোয়েটার পরে ভিডিও করব, তা আবার সোয়েটার খুলে করতে হয় তার জন্য। তো আজকে আমার খুবই ভালো লাগছে ছাদে। এখন আমি যাচ্ছি নিচে, নিচে গিয়ে কাজ করব না, শুধু ফোনটা ঘাঁটবো একটু বসে, তারপর বিকেলে পড়তে বসবো, ঘরে কাজটা সেরে পুজো টুজো দিয়ে চাটা খাওয়ার পর। তো এবার যাচ্ছি আমি নিচে। বন্ধুরা পরে দূরে ওঠার পর আমি বিছানাটা পরিষ্কার করলাম, তোমরা তো জানোই আদার ব্লগে দেখতে পাও, মানে নানা অন্য ব্লগে যে বিছানাটা কত নোংরা থাকে, আর আমি পরিষ্কার করি বিকেলবেলায়, তার জন্য। তো এখন মা রান্না করছে, আর দিশা এখানে আলু কাটছে। দিশা আলু কাটছ, লঙ্কা। আর এদিকে দাদারা দেখো ফোন নিয়ে দুজনেই বসে গেছে,
মা কি রান্না করবে? রুটি আলু ভাজা। রুটি আলু ভাজা। রুটি আলু ভাজা। এ বাবা এই ডিমটার অবস্থা কি হয়েছে বন্ধুরা দেখো, কুসুমই নেই এর মধ্যে। এবারে খেপড়ে গেছে আমার মতো। যেগুলো ছিল ওটা আমি খেয়ে নিচ্ছি, ভাঙাগুলো। রুটি আটা নরম হয়ে গেছে, আর রুটি শেষ হচ্ছে না আটা। একদম নরম করে দিয়েছে দিশা, দেখো বন্ধুরা কতটা নরম হয়ে গেছে পুরো। কি আর করে রুটি করবো, ভাজবো, ততক্ষণে কেটে দিই আলুটা দিশা। ওই জোগাড় ফোগাড় করে দেয়। দিশা অনেক কাজই করে দেয় উল্টা কথা। আলুও কাটা হয়ে গেছে, রুটিটা করলে শুধু দাদাই অনেক কাজ করে না, দাদা শুধু আমার সাথে তর্ক করে আর কিছু না। দাদা আমি এখন হয়ে গেছি ওদের জন্য শত্রু। হ্যাঁ বলে কেউ আমার ফোনে কালি করুক আর না করুক, পায়েল নিশ্চয়ই করবে। আমি ঘুমালে বাবা মা দীপকদা ঘুমাচ্ছে দেখো, আমি বলে দিই না তার জন্য। রুটিটা হয়ে গেলে তাড়াতাড়ি কাটতে পারবো। আর এই দুপুরে মা মাছ করেছিল, কি যেন মাছ করেছিল মা, মাছটার নাম? তেলাপিয়া মাছের ঝাল করেছিলাম, পালং শাক করেছিলাম, বেগুন ভাজা করেছিলাম, ডাল করেছিলাম ও দুপুরে। তো ওগুলো বেঁচে আছে, তো ওগুলো সবাইকে একটু একটু করে দেবে। আর মাছ আছে আমাদের 2 পিস করে, সবার মাছ ছিল। তো আমার একটা পেয়ে আছে পেটি, একটা দাদার আছে আর একটা দিদা। 3টে আছে, তোমার বাবা 1 পিস সকালে খেয়ে নিয়েছে। আর তুমি কি খাবে? তাহলে যাক আমি আর তুমি হাফ হাফ খেয়ে নেবো, ঠিক আছে? ওদের দুজনকে দিয়ে দেবো একটা করে। আর বাবা রাত্রে তো মাছ খায় না, খেলে যদি তাহলে আজকে খেতে পারে। মাছের তরকারিটা ভালো হয়েছে না, তার জন্য বলছিল আজকে মাছের তরকারিটা আর এটা ভালো হয়েছে, ডাল। শাকটাও ভালো হয়েছে। বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকে আমার মানে কি চা খাওয়ার পর বমি বমি পাচ্ছিলো, মানে গা গুলাচ্ছিল। তাও 1 ঘন্টা 2 ঘন্টার পর খেলাম, যখন ঠিক হলো। ওষুধ খেয়েছি। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা। তোমাদের সবাইকে গুড নাইট। আজকের জন্য তোমাদের সবাইকে টাটা বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। যদি এই ব্লগটা ভালো লাগে একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো